22 বছর বয়সী একজন ছেলের সব সময় পেট ফাঁপা লাগে, পেট ভরা ভরা লাগে বা পেট ভারী লাগে, এবং তার অতিরিক্ত কোমল পানি খাওয়ার অভ্যাস আছে। পাশাপাশি অল্প পরিশ্রমেই সে হাঁপিয়ে ওঠে, প্রায়শই একটু পরিশ্রম করলে দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়। আসলে এই যে সমস্যাগুলো এত অল্প বয়সে দেখা দিচ্ছে, এর পিছনে মূল কারণ কি হতে পারে? চলুন আমরা কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করি। যেহেতু তার অতিরিক্ত কোমল পানীয় খাওয়ার অভ্যাস আছে, হতে পারে এই কোমল পানীয়ের কারণে তার অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দেয়। কারণ কোমল পানীয় আমাদের পেটের ভিতরে অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দেয়। আমাদের ভুল ধারণা হচ্ছে আমরা একটু গ্যাস বা পেট ফাঁপা হলে মনে করি যে একটা টাইগার বা স্পিরিট খেয়ে নেই, হয়তো আমার পেটটা গ্যাসটা কমে যাবে পেটের। আসলে বিষয়টা এরকম না, বরং এই উল্টো আরো পেটের ভিতরে গ্যাস তৈরি করে দেয়। এটাও একটা কারণ হতে পারে। অথবা হতে পারে তার প্রি ডায়াবেটিসের লক্ষণ। বয়স যদিও কম, কিন্তু হতে পারে এটা। কারণ কোমল পানীয় খাওয়ার যেই প্রবণতা রয়েছে, এটা চর্বি এবং চিনি ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়িয়ে দেয়, ফলে প্রি ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকি থাকে। আর সেই ক্ষেত্রে মাথা ঘোরা, ঝিমঝিম করা অথবা শ্বাসকষ্টের মতো সমস্যা এরকমটাও হতে পারে। অথবা হতে পারে ফ্যাটি লিভারের প্রাথমিক স্টেজ অথবা ফ্যাটি লিভার, সেটারও ইঙ্গিত দিতে পারে। কারণ এই যে খাবার দাবারে অসামঞ্জস্যতা অথবা অতিরিক্ত এই কোমল পানীয় পান করা, এটা কিন্তু লিভারকে ড্যামেজ করতে পারে। আর সে কারণেও আপনার এই পেট ভরা ভরা বা পেট ভারী ভাব এরকমটা হতে পারে। অনেক ক্ষেত্রে দেখবেন পেটটা ফুলেও থাকতে পারে। তো কোমল পানীয় আসলে মোটেও কোনোদিন আমাদের স্বাস্থ্যের উন্নতি করে না, স্বাস্থ্য সুরক্ষা করে না, বরং এটা আমাদের ক্ষতির দিকেই নিয়ে যায়। আপনি হয়তো জানবেন 250 ml কোমল পানীয় যদি আপনি সপ্তাহে 1 থেকে 2টা পান করেন, তাহলে এতে যে পরিমাণ চিনি থাকে সেটা বার্ন করার জন্য আপনাকে সপ্তাহে অন্তত 4.5 ঘন্টারও বেশি কায়িক পরিশ্রম করতে হবে। এবার চিন্তা করে দেখুন যে 1 বোতল বা 250 ml কোমল পানীয়ের মধ্যে যে পরিমাণ চিনি বা ক্যালোরি বা যাই থাকুক না কেন, এটা আপনার বার্ন করার জন্য 4.5 ঘন্টার মতো পরিশ্রম করতে হবে। তো আপনি সপ্তাহে কতদিন এরকম ঘাম ঝরানো পরিশ্রম করেন আর কতটা কোমল পানীয় পান করেন? তাই বাঁচতে হলে আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, কোমল পানীয়কে জীবন থেকে না করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।